আপনি কি দুনিয়াতে এমন সিঁড়ি দেখেছেন যেটা একদম খাড়া অবস্থায় লম্বা লম্বিভাবে বানানো হয়েছে, আর এ সকল সিঁড়িতে মানুষ চলাচল করে, তাও আবার কোনো প্রকার সাপোর্ট ছাড়াই। আর আপনারা কি ভারতের এই পাহাড় সম্পর্কে শুনেছেন, যেখানে উঠতে হলে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সিঁড়ি পার হতে হয়? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কিছু সিঁড়ি সম্পর্কে, যেখানে উঠতে গেলে আপনার তা কেঁপে উঠবে। আর এর মধ্যে বাংলাদেশের একটা বিপজ্জনক সিঁড়ি রয়েছে, যেটা সম্পর্কে ভিডিওর শেষে আপনাদের দেখানো হবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। পিকো ডা টিজুকা। এই সিঁড়িটি ব্রাজিলের টিজুকা ফরেস্টে রয়েছে, যেখানে সিঁড়ি থেকে নিচে নামার সময় এক অ্যামেজিং ভিউ দেখতে পাবেন। আর এই সিঁড়িগুলো পাহাড়ের গা কেটে কেটে বানানো হয়েছে, আর এই সিঁড়ি একদম খাড়া লম্বালম্বি ভাবে বানানো হয়েছে। সাপোর্ট হিসেবে শুধুমাত্র একটি লোহার চেন দেওয়া হয়েছে, যেটার সাহায্যে আপনি খুব সহজেই উপরে উঠতে পারবেন। তবে যতটা সহজ মনে করছেন ততটা কিন্তু নয়, কেননা সাপোর্ট দেওয়ার পরেও অনেকেই এই সিঁড়িতে উঠতে গিয়ে পিছলে পড়ে যায়, আর এভাবেই এখান থেকে অনেক লোকের মৃত্যু হয়। এই সিঁড়ি পার করতে অর্থাৎ উপরে উঠতে মোট 6 ঘন্টার মতো সময় লাগে। দা স্কাই লেডার। এই সিঁড়িটি অস্ট্রেলিয়াতে রয়েছে, আর এই সিঁড়িতে সেই সকল লোক যেতে পারে যাদের উঁচুতে একদমই ভয় লাগে না, কেননা এই সিঁড়িতে সমুদ্রের তল থেকে 2296 ফুট উঁচুতে বানানো হয়েছে। এই সিঁড়িটির 140 ফুট লম্বা সারিগুলো স্টিল কেবল দিয়ে বানানো হয়েছে। পাহাড়ের চূড়ায় উঠে আপনি আশেপাশের যে ভিউ দেখতে পাবেন, সেটা আমি কোনো ভাষাতে আপনাকে প্রকাশ করতে পারবো না। হারিহার ফোর্ট। বন্ধুরা, এই বিপজ্জনক সিঁড়িটি ইন্ডিয়ার মহারাষ্ট্রতে অবস্থিত। এখানে আসার জন্য এমন সকল বিপজ্জনক সিঁড়ি পার করতে হয়, যেটা দিয়ে ওঠার জন্য একজন বডি বিল্ডারের 100 বার ভাবতে হয়, কেননা এই সিঁড়িটি বিপজ্জনক হবার পাশাপাশি অনেক পুরনো বটে, আর অনেক জায়গাতে সিঁড়িগুলো একেবারেই ভেঙে গেছে। এর জন্য কখনো কখনো পায়ের জায়গাতে হাত ব্যবহার করতে হয় এবং পা দিয়ে ঠেলে ঠেলে সিঁড়ি পার করতে হয়। এই সিঁড়িটি পার করার জন্য কোনো প্রকারের সাপোর্ট দেওয়া হয়নি, আর আপনি দেখে বুঝতেই পারছেন বৃষ্টির সময় সিঁড়িটা আরো কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই দুর্গটি পুরনো সময়ে এক রাজা এমন ভাবে তৈরি করেছে যেন কোনো শত্রু এখানে আক্রমণ না করতে পারে, কেননা যে পাহাড়ের মধ্যে এই দুর্গটি বানানো হয়েছে সেখানে চারপাশে একদম সমতল অবস্থায় রয়েছে, তাই দুর্গতে প্রবেশ করার জন্য শুধুমাত্র এই একটি মেন রাস্তায় ব্যবহার করতে হয়, যার ফলে কেউ এই দুর্গে আক্রমণ করতে আসে না। এত বিপজ্জনক হওয়া সত্ত্বেও প্রতি বছরে দুর্গে হাজার হাজার লোক এখানে ঘুরতে আসে। গুয়াটেপরক। এই টাওয়ার ক্যালিফোর্নিয়াতে রয়েছে, আর এটার চূড়ায় উঠার জন্য 650টি সিঁড়ি পার করতে হয়। এই সিঁড়িগুলো দেখে হয়তো আপনি ভাবছেন এটা আবার এমন কি বিপজ্জনক, কেননা এর দুপাশে সাপোর্ট দেওয়ার মতো দেওয়াল তো রয়েছে, কিন্তু বন্ধুরা এইটাও কম বিপজ্জনক নয়, কেননা এই সিঁড়ির উপর থেকে নিচ পর্যন্ত সবসময় পানি চুয়ে চুয়ে পড়তে থাকে, যার ফলে সিঁড়িগুলো সবসময় পিচ্ছিল থাকে। এই পাহাড়টি সমুদ্র তল থেকে প্রায় 2135 মিটার উঁচুতে বানানো হয়েছে। বৃষ্টির সময় এই পাহাড়ের গা বেয়ে যখন পানি পড়তে থাকে, দৃশ্যটা আরো বেশি মন মুগ্ধকর হয়ে ওঠে। প্রতি বছর অনেক লোক এই দৃশ্যটা দেখার জন্য এখানে আসে। মাচু পিচু। এই সিঁড়িটি রাশিয়ায় অবস্থিত, যেটাকে স্টেট অফ ডেথ নামে জানা যায়, কেননা এটা সমুদ্র তল থেকে 2770 মিটার উঁচুতে রয়েছে। এই সিঁড়ি থেকে নামার সময় খুব সতর্কতার সাথে নামতে হয়, কেননা বিন্দুমাত্র ভুল হলে পা পিছলে 2720 মিটার নিচে গিয়ে পড়বেন, তাহলে তো আপনার বেঁচে থাকার কোনো চান্সই নেই। এই পাহাড়ের উপরে খুব সুন্দর একটা দুর্গ তৈরি করা হয়েছে, যেটা দেখার জন্য সকলে এই বিপজ্জনক সিঁড়ি পার করে উপরে উঠতে থাকে। এই সিঁড়ি পার করতে অর্থাৎ একদম নিচ থেকে দুর্গ পর্যন্ত সিঁড়ি পার করতে মোট 3 ঘন্টা সময় লাগে। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এই সিঁড়ির পাশে কোনো সাপোর্ট দিয়ে বানানো হয়নি, যেটা ধরে আপনি খুব সহজেই উপরে উঠতে পারবেন। আর আপনি তো জানেন পাহাড়ি
এলাকায় প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, তাহলে এই সকল স্থানে যখন বৃষ্টি হয় তখন সিঁড়িগুলি পিচ্ছিল হয়ে এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে যেটা হয়তো আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। আর এই দুর্গতে ওঠার জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যক আনুমানিক 50 জনের বেশি সিঁড়িতে ওঠানামার জন্য অনুমতি দেওয়া হয় না। আর সিঁড়িটা ইদানিং বানানো হয়নি, এটা প্রায় 500 বছরের পুরনো সিঁড়ি, দা হাইকু স্টেয়ারাস। এই সিঁড়িটি হাওয়াইতে বানানো হয়েছে, যেটা সম্পূর্ণ পাহাড়কে কভার করে ফেলে। এখানে টোটাল 3922টি সিঁড়ি রয়েছে। আর এই সিঁড়িতে ওঠার সময় আপনাকে প্রতিটা কদম অনেক সাবধানতার সাথে ফেলতে হবে, কেননা এই সিঁড়িগুলো অনেক নরম আর পুরনো হয়ে গেছে। যদিও এই সিঁড়ির দুই পাশে সাপোর্ট দেওয়া হয়েছে, যেটা ধরে খুব সহজে আপনিও করতে পারবেন, তবুও বৃষ্টির সময় এখানকার গাছগুলি এত বেশি পরিমাণ বড় হয়ে যায় যে সেখানে কখনো কখনো সিঁড়িগুলো একদম দেখা যায় না। আবার কখনো কখনো এই সিঁড়ির নিচে থাকা মাটিগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তখন এটা আরো বিপজ্জনক হয়ে যায়। ভিয়া ফেরাটা এই সিঁড়িটা সুইজারল্যান্ডে রয়েছে, আর এই সিঁড়ি দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক সিঁড়িগুলোর মধ্যে অন্যতম, কেননা এই সিঁড়িগুলো ইট বা পাথর দিয়ে বানানো হয়নি, এগুলো পাহাড়ের ভেতরে লোহা লাগিয়ে বানানো হয়েছে। এই সিঁড়িতে চলাচলের সময় ঠিক সামনে একটা মোটা লোহার তার ব্যবহার করা হয়েছে, যেটার সাপোর্ট নিয়ে আপনি খুব সহজেই সিঁড়ি পার করতে পারবেন। ইট এবং পাথর দিয়ে বানানো সিঁড়িগুলো কতটা বিপজ্জনক হয় সেটা তো আপনারা দেখলেন, কিন্তু যখন এই সিঁড়িগুলো একদম লোহা দিয়ে বানানো হয়ে থাকে তখন সেটা কতটা বিপজ্জনক হতে পারে হয়তো আপনি আন্দাজ করতে পারছেন। এক্ষেত্রে নিজের সেফটির দিকে বেশি নজর দিতে হয়, কেননা বিন্দুমাত্র ভুল হলে আপনি এখান থেকে পড়ে গেলে আপনার ডেড বডি 2 দিন খুঁজে পাওয়া যাবে না। কাল বান্টালি দুর্গ, এই দুর্গটি মহারাষ্ট্রের রায়গঞ্জে ডিস্ট্রিক্টে রয়েছে। আর এই দুর্গতে ওঠার জন্য যে স্টেয়ার রয়েছে সেটা দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক স্টেয়ার্স। আমি এই পর্যন্ত যতগুলো সিঁড়ি দেখিয়েছি প্রত্যেকটা বিপজ্জনক সিঁড়ির মধ্যে কোনো না কোনো সাপোর্ট লাগানো রয়েছে, কিন্তু এই স্ট্যাটাসগুলি পার করতে আপনি কোনো প্রকারের সাপোর্ট পাবেন না। দুর্গটা পাহাড়ের একদম চূড়ায় হবার কারণে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, আর বৃষ্টি হবার ফলে এই সিঁড়িগুলির অবস্থা কিরকম হয়েছে সেটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনার বিন্দুমাত্র পা পিছলে যায় যে কই গিয়ে পড়বেন সেটা হয়তো দেখা যাবে না। অনেকে এই সিঁড়িগুলো বিপজ্জনক মনে করে না, যার ফলে তারা এমন সকল কাণ্ড করে, এবং এর ফলে যদি কেউ নিচে গিয়ে পড়ে তাহলে তার কি অবস্থা হবে তা কল্পনায় করে দেখুন। এখান থেকে এই পাহাড়ে উঠার জন্য নির্দিষ্ট পরিমাণ লোক সেট করা আছে, আর আপনি যদি একাই পাহাড়ে উঠতে ভয় পান তাহলে আপনার সাথে একজন গাইড থাকবে। হাউস অ্যান্ড মাউন্টেন, হাউস অ্যান্ড মাউন্টেন চায়নাতে অবস্থিত। এই সিঁড়িটি একদম সোজা লম্বা লম্বি ভাবে বানানো হয়েছে, যেটা অনেক বিপজ্জনক একটা সিঁড়ি, কেননা এই সিঁড়িতে আপনার একটি স্টেপ ভুল হলে সিঁড়ির উপরে আঘাত খেতে খেতে নিচে পড়বেন না, একদম উঠতে উঠতে ডাইরেক্ট নিচের পাথরের উপরে গিয়ে পড়বেন। যদিও সিঁড়িটির দুই পাশে লোহার চেন লাগানো রয়েছে, যেটির সাপোর্ট নিয়ে আপনি উপরে উঠতে পারবেন, তারপরেও অনেক লোক রয়েছে যারা এই সিঁড়ি থেকে ডাইরেক্ট নিচে গিয়ে পড়েছে। এই সিঁড়িটিকে রোড অফ দ্য হ্যাভেন বলা হয়ে থাকে, কেননা এই সিঁড়ি পার করে এটার চূড়ায় উঠার পর যখন আপনি এটার আশেপাশের দৃশ্যটা দেখবেন সেটা হয়তো পৃথিবীর আর কোথাও দেখতে পাবেন না। বন্ধুরা, ফাইনালি আমরা বাংলাদেশের একটা বিপজ্জনক সিঁড়ি আমি আপনাদের এখন দেখাবো। এই পাহাড়টি দেখতে অনেকটা হাতির মাথার মতো, যার কারণে হয়তো চাকমারা এই পাহাড়ের নাম দিয়েছে হিরো শিরোমন, আর ত্রিপুরা নাম দিয়েছে মাইন কাপা। এই দুটির অর্থ হলো হাতির মাথার পাহাড়। মূলত এই জায়গাটি হাতিমুরা নামে পরিচিত, আর পর্যটন বাড়ার সাথে সাথে এখানে একটি সিঁড়ি লাগানো রয়েছে, সেটা স্বর্গের সিঁড়ি নামে অধিক পরিচিত, যেটা বাংলাদেশের চট্টগ্রামের খাগড়াছড়িতে রয়েছে। এখানে যে সিঁড়িটি রয়েছে সেটা সম্ভবত 300 সিঁড়ি হয়তো হবে, এর কয়েকটা বেশি হতে পারে আবার কমও হতে পারে। একদম শেষের দিকে এই সিঁড়িটা একদম খাড়া হয়ে গেছে, যার কারণে এখানে সাবধানে উপরে উঠতে হয়। তো বন্ধুরা, আপনাদের মধ্যে কে কে মনোরম সৌন্দর্যে ভরা খাগড়াছড়ি স্বর্গের এই জায়গাটিতে গিয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী
পরবর্তীতে নতুন কিছু নিয়ে।